আমরা অবস্থান করছি গোয়ালা ইউনিয়নের কৈবত্য গ্রাম এবং সারসডাঙ্গা গ্রামের মাঝখানে একটি অংশে। ওই পার দেখলে একটু পিছনের ওই গ্রামটি যদি দেখতে যান, এটা হচ্ছে কৈবত্য গ্রাম, এবং আমাদের ডান পাশে এটি হচ্ছে সারসডাঙ্গা বা শাহরুখডাঙ্গা। আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম প্রকৃতিতে নতুন কিছুর সন্ধানে। হঠাৎ এই জায়গাটা আমাকে থমকে দাঁড়াতে বাধ্য করলো, এই জায়গার পরিবেশটা আমাকে থমকে দাঁড়াতে বাধ্য করলো। এই জায়গাটার প্রেমে আবার একবার পড়লাম। একবার চিন্তা করুন, এমন একটা জায়গা আপনার গ্রামের পাশে, ঠাটা পড়া রোদ্রে আপনি বিকেল বেলা এসে এখানে একটু সময় দিচ্ছেন, বসে একটু আড্ডা দিচ্ছেন। এর থেকে ভালো কিছু আর হতে পারে না। একটা মানুষের সুস্বাস্থ্যের জন্য অবশ্যই খোলা একটা পরিবেশের প্রয়োজন হয়। ঠিক এই জায়গাটা সেই খোলা পরিবেশটা। প্রতিদিন সারাদিন কাজ করার পর আপনার ক্লান্ত শরীর নিয়ে যখন আপনি বিকেলবেলা এমন একটা জায়গায় এসে বসবেন একটু জিরানোর জন্য, শরীরকে একটু ঠান্ডা করার জন্য, তখন উপলব্ধি করতে পারবেন প্রকৃতিতে ভালোবাসা আছে। এখানে হয়তো আমাদের এমন জায়গাগুলো দেখা হয় না, আমাদের চোখে পড়ে না, আমরা এই জায়গাগুলো থেকে বিরত। এখানকার যে স্থানীয় মানুষজন আছে তারা ঠিক এই জিনিসটাকে উপভোগ করতে পারে। বসেছিলাম আমার একটা ছোট ভাইয়ের সঙ্গে, তার সঙ্গেই দেখা হলো। সেখানে তার গবাদি পশুগুলো মাঠে ছেড়ে দিয়েছে, চড়াচ্ছে, সে এখানে বসে জিরোচ্ছে। ইনি হচ্ছে আমার সেই ছোট ভাই। ভাইয়া, তোমার নাম? মাসুম বিল্লাহ। মোহাম্মদ মাসুম বিল্লাহ। কি করছো তুমি এখানে? গরু বকরি চালাচ্ছি। গরু বকরি চড়াচ্ছ? হ্যাঁ, কয়টা গরু আছে তোমার? 3টা আছে ছাদে। আর বকরি? বকরি 5টা আর ভেড়ি 5টা। বকরি 5টা এবং ভেড়া 5টা। বকরি বলতে আমরা যেটাকে ছাগল বুঝি। এই জায়গাটার প্রকৃতিটা তোমাকে কেমন লাগে ভাইয়া? এই জায়গার যে আবহাওয়াটা, এটা তোমাকে বিকেল বেলা কেমন লাগে? ভালোই লাগে। তুমি কি প্রতিদিন আসো এখানে? জি। প্রতিদিন এসে এখানে বসা হয়? জি। ভাইয়ার সঙ্গে কথা বললাম, বলে যা বুঝতে পারলাম এখানে আবহাওয়াটা তাদের অপছন্দের এমন নয়। ভাইয়া ছাড়াও আরো অনেকেই এখানে এসে বিকেল বেলা বসে নিজের শরীরকে ঠান্ডা করার জন্য। আমরা ছোট ভাইয়ের সঙ্গে কথা বললাম, বলে বেশ ভালো লাগলো।